গরমে সবাই খুব কষ্টে আছেন, ভাবছেন আজকের আবার কি এরকম একটা গুরুপাক গরমে রেসিপি নিয়ে এলো। না, আমি এটা হালকা করেই করেছি। তেলে জলে মাছ বাড়ে আর মাছে ভাতে বাঙালি বাড়ে, বাঙালির বুদ্ধির বিকাশ হয়, সেই ভেবেই আজকের আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। যত গরম পড়ুক, তেঁতো রাখুন পাতে, টক রাখুন পাতে, বেশি করে জল খান, কিন্তু মাছ ছাড়া বাঙালির হবে না। তাই আমি হালকা পাতলা করে আজকে ভেটকি মাছের কালিয়া বানালাম আলু দিয়ে। কেমন করে বানাই দেখতে হলে আমার রান্নাঘরের দিকে একটু লক্ষ্য রাখুন কষ্ট করে, আর পারলে রেসিপিটা একটু দেখে নিন কেমনভাবে আমি করছি প্লিজ। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভেটকি মাছের কালিয়া করার জন্য এখানে আমি 700 গ্রাম মতন ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এতে আমি নুন মাখাবো, একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প একটু তেল দেবো। আমি সাদা তেলে রান্না করি, রিফাইনে, তাই আমি রিফাইনেই করছি। আপনারা পারলে সর্ষের তেলেও করতে পারেন। এই আমি মাখিয়ে এটা রেখে দেবো। নুন হলুদের সঙ্গে তেলটা দিলে মাছটা ফাটে না। এটা আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কালিয়াটা আলু দিয়ে করব বলে এই আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে জলে দিয়ে রেখেছি। এতে হচ্ছে কি আলুগুলোয় কালো রং হবে না। এদিকে গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এতে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে মাছগুলো কড়ার গায়ে লেগে যায় না, ভালো ভাজা হয়। একে একে সব মাছগুলো আমি এতে ভেজে নিই। একটু কড়া করেই ভাজবো ভেটকি মাছ। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠে উল্টে দেবো। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, বেশ কড়া কড়া করেই ভেজেছি। এবার ওই তেলে আমি আলুটা ভেজে, আলুগুলো দিয়ে দিচ্ছি ওর ভেতর। সব আলুগুলো এইভাবে ভেজে নেবো, একটু নুন আর হলুদ দিয়ে, একটু নুন দিয়ে দেবো, হলুদ দিলাম আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 50% মতন করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। ওই তেল থেকে বেশ কিছুটা তেল এখন তুলে নিলাম, গরমকাল তো বেশি তেল খাওয়া ভালো না, সেই হিসেবে। এবার আমি ওতে তেজপাতা জিরে দিয়ে দেবো ফোড়নে। জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। গন্ধ বেরিয়ে গেছে, এবার ওতে আমি অল্প করে একটু রসুন দিয়ে দেবো, বেশি না। গরমকাল বলে আমি হালকাভাবেই সব কিছু করছি। এবার আমি রসুনটা একটু ভাজা ভাজা হয়েই গেছে, তেলটা প্রচণ্ড গরম ছিল তো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটাই পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজ, পেঁয়াজটাও কম দিয়েছি, রসুনও। এই সময় অল্প একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এই সময় 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারেতে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু নাড়াচাড়া করে আমি টমেটো গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজ টমেটো গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
এবার এতে 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটা থেকে তেল ছাড়লে তারপর আমি এতে জল দেব। টমেটোটা দেওয়া আছে তো ওই জন্য মশলাটা পুড়বে না। হতে এই স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, আর নুনটা পরে বুঝে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে আলুগুলো সেদ্ধ হলে তবে মাছ দেবো। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে তরকারিটা একবার দেখে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে কি? আলু একবারে সেদ্ধই হয়ে গেছে। আমি মাছগুলো একে একে ওতে দিয়ে দেবো। গরমকাল আছে, শুধু একটুখানি গরম মশলা দিয়েই ছেড়ে দেবো, আর ঘি দেবো না। এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। ভেটকি মাছ বেশি ফোটালে একদম ঘেঁটে যায়, বন্ধ করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো গরম মশলাটার গন্ধটা ঠিকঠাক হওয়ার জন্য। এবার আমি এটা কড়া থেকে ঢেলে একটা খেলোয়া জায়গায় এটা ঢেলে রেখে দেবো। খেলোয়া জায়গায় না রাখলে ভেটকি মাছ তুলতে গেলে সব ফেটে যাবে, ভেঙে যাবে। এরকমভাবে একটা জায়গায় রেখে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আজ আমার ভেটকি মাছের কালিয়া তৈরি হয়ে গেল। একদম গরমকালের মতন করেই করলাম, অল্প মশলা দিয়ে, তেল মশলা একদম অল্প দিয়েই করলাম। আপনারাও এইভাবে করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্তই, টাটা।